সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই পৃষ্ঠাটা। আমরা শুধু কিন্তু এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। এটা দুইয়ের দাগ, তো মানে যেটা আছে সেটাই করব। এটা দুইয়ের দাগ, তারপরে এইগুলো যা দাগ দেওয়া আছে সেইগুলোই করবো। তাহলে দুইয়ের দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে কিন্তু আমরা দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। লেখা অঙ্ক কিন্তু ভালো করে পড়তে হবে, আর তোমাদের কিন্তু এইভাবেই থাকবে। তাহলে লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে? স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000 8,000 ইট এসেছে। তারপর দাড়ি কি বলছে? 3,832 টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে কটি ইট পড়ে আছে, তাই তো? তাহলে আমার ইট এসছে কটা? 8,000টা, তাই তো? আর ইট গাঁথা হয়েছে কটা? 3,832টা। গাঁথা মানে ধরো তোমার কাছে এরকম ইট আছে। গাঁথা মানে মনে রাখবে, ধরো তোমার কাছে এরকম ইট আছে, তাহলে তুমি এরকম সাজাচ্ছ। সাজানো মানে মনে রাখবে কি? গাঁথা মানে এইরকম। তোমাদের বাড়ির পাশে দেখেছো তোমরা এরকম ভাবে গাঁথে সিমেন্ট দিয়ে, পরিষ্কার। তাহলে এইটাকে গাঁথা বলে, পরিষ্কার। তাহলে আমার কি করতে হবে? তাহলে এটা মুছে দিলাম। দেখো এখানে কি বলছে? এতটা ইট এসছিল আর এতটা ইট গাঁথা হয়ে গেছে। ধরো তোমার কাছে এতটা ইট ছিল, আমি কিন্তু অত আঁকছি না, আমি দু তিনটাকে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে এই কটা ইট ছিল, এবার তুমি গেঁথেছো মানে সাজিয়েছো। এর থেকে দুটো ধরো সাজিয়েছো তুমি, তাহলে কি হচ্ছে? ইট কমে যাচ্ছে, তাই তো? ধরো তোমার কাছে এই কটা ইট ছিল, কি বলছে? ইট ছিল। তাহলে এখানে এই কটা ইট ছিল আর এই কটা ইট গাঁথা হয়েছে, মানে তোমার কাছে এই কটা ইট ছিল, এখান থেকে এই দুটো গেঁথে দিয়েছো মানে সাজিয়েছো। তাহলে কি হলো? আর কটা আছে এখন? একটা, মানে কমে যাচ্ছে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পারোনি? দেখো তাহলে কি, তুমি যদি এইভাবে না বুঝতে পারো এইভাবে দেখো। যদি কোনো অঙ্কে পড়ে আছে, পড়ে থাকবে এরকম বলা থাকে, মনে করবে বিয়োগ করতে হবে। ধরো বললো যে আমার কাছে এতটা আম আছে, এতটাই আম খেয়ে নিলাম, তাহলে আম কটা পড়ে আছে? এই পড়ে আছের ব্যাপার বললেই আমি কি করব? বিয়োগ করবো। এটা সোজা নিয়ম, পরিষ্কার। তাহলে এই পড়ে আছে বললে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এইটার থেকে এইটা আমার কি করবো? এই পড়ে আছে বলে বিয়োগ করব। তাহলে এখানে কি লিখবো সবসময়? এখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, বড়টা সবসময় যে বিয়োগ অঙ্কে উপরে লাগতে হয়। তাহলে এইটা বড় আর এইটা ছোট। তোমরা জানো বড় ছোট কিভাবে চিনতে হয়, এর আগের দিন আমি আলোচনা করতে এসেছি ওখানে। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে। তাহলে আমি কি লিখবো? 8, 1, 2, 3। তাহলে 1, 2, 3, 8-এর ভিতরে 3টে শূন্য, এটা লিখলাম। আর কি লিখবো? 3, 8, 3, 2। তাহলে কি লিখবো? 3, 8, 3, 2, পরিষ্কার। এই দুটো কি করব? এই পড়ে আছে বলে কি করব? বিয়োগ করব। এইবার উপরে তুমি এইগুলো লিখে দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। কি লিখবে? একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার। এইগুলো তুমি লিখতেও পারো, না লিখতেও পারো। এইবার কি করব? এটা কি করব? বিয়োগ করব। কেন? পড়ে আছে বলে। এই পড়ে আছে কথাটা বলা থাকলে কি করতে হবে? বিয়োগ। তাহলে বিয়োগ কোন দিক থেকে হতো? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যেমন গোল দিই। দেখো এখানে, এখানে কত? শূন্য, আর এখানে 2। তাহলে এটা কি? শূন্য, এখানে 2, তাই তো? তাহলে উপরে কি? এটা বিয়োগ অঙ্ক, উপরে কি? ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হয়? এরকম হলে 1 ধরতে হয়। তাহলে এটা কত? 1 আর 0, 10। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 হয়। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা হাতে 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 করতে পারো এইগুলো। হাত গুনলে কিন্তু এখন আর হবে না, তোমরা উপরে ক্লাসে উঠে গিয়েছো। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8, পরিষ্কার। এবার এই একটা এর সাথে যোগ হয়। কি বললাম? এই যে একটা ধরলাম এখানে, এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয়? 3 আর 1 এ 4। তাহলে এটা মিছে মিছে কেটে লিখলাম কত? 4। তোমরা কিন্তু কাটবে না, বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি। তাহলে এখানে কত? 1 আর এখানে 3। তাহলে 3 আর 1 এ কি করবো? সবসময় কোনাকুনি যোগ হবে। তাহলে 3 আর 1 এ 4 লিখলাম। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। দেখো এখানে, তাহলে এখানে কত? 0 আর এখানে 4, তাই তো? তাহলে এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1 ধরবো, পরিষ্কার। তাহলে এটা কত? 1 আর 0 কত? 10। তাহলে এখানে কিন্তু এই 3 নেই, কত হয় এবার? 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়? তোমরা সকলে জানো 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6 হয়, তোমরা সকলে জানো। তাহলে এইবার বুঝলাম এটা। এবার দেখো এই একটার সাথে কি হয়? কোনাকুনি যোগ হয়। বারবার কি বলছি? মাথায় যে একটা ধরবো ওই একটার সাথে যোগ হয়। তাহলে এখানে 1 আর এই 8, 8 আর 1 এ 9। তাহলে এখানে কেটে মিছে মিছে কত লিখবো? 9। তোমরা কিন্তু কাটবে না, তোমরা ফ্রেশ উত্তরটা লিখবে। আমি এমনি বোঝানোর জন্য কাটছি, পরিষ্কার। তোমরা ধারে এটা করতে পারো রাফ হিসেবে। আর প্লেন তখন এই অঙ্কটা লিখবে আর এই উত্তরটা বসাবে, পরিষ্কার। তাহলে এখানে কত? এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 8 কত? 9। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে এই একটা কিন্তু এর মধ্যে না, এটা আমি এই লাইনটা। তাহলে তাহলে এখানে দেখো, এখানে কত? 0 আর এখানে 9,
বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1। এই প্রত্যেকটা একই নিয়ম। তাহলে এটা কত 1 আর 0 কত 10, তাহলে 10 থেকে 9 বাদ দেবো, 8 কিন্তু আর নেই, তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? তোমরা সকলে জানো কত হয়, 1 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত এখন হলো। এবার এই একটার সাথে কি হয়, যোগ হয়। এই মাথার একটা যে একটা ধরবো এখানে, এটা কি হবে এর সাথে যোগ, তাহলে 3 আর এই 1 যোগ করলে কত হয়, 3 আর 1 4, মিছে মিছে কেটে দিলাম। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে পরিষ্কার। এবার দেখো এখানে কত 8 আর এখানে 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়, তোমরা সকলে জানো কত হয়, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে 4168, তুমি এইভাবে দেখতে বলো 4000, এই তো উপরে হা মানে হাজার, তালবস্য মানে শতক, দ মানে দশক, আর এ মানে একক। তাহলে এইটা আমি কি বললাম, 4168, কিভাবে বললাম সেটাই দেখো এখানে, 4000 আর 6 10 8, এই দশক মানে কিন্তু 10, তাহলে 6 10 8, 6 10 8 এর ভালো নাম কি 68। তাহলে এটা কত, 4168, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস মানে আগের ভিডিওতে আলোচনা করে দিতাম, ওইগুলো দেখে নিলে আর বাদবে না এগুলো। তাহলে শেষে উত্তরটা কি লিখবে, তাহলে 4168 টি ইট পড়ে আছে, এইটাই কিন্তু উত্তর লিখবে। তাহলে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি, উত্তরটা লিখে নেবে। কি লিখবে তাহলে, এইটা করলে শেষে লিখবে উত্তরটা, তাহলে 4168টি ইট পড়ে আছে বা পড়ে থাকবে, পরিষ্কার, এটা বোঝা গেল। এইবার আমরা তাহলে এটা মুছে দেবো। এইবার আমরা তিনের এই ক গুলো মানে এইগুলো সব করব। তাহলে এটা মুছে দিলাম, এবার তিনের ক দাগটা লেখা যাক। তাহলে এটা কিন্তু তুলে নেবে, মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তিনের ক দাগের প্রশ্নটা লিখে নিলাম। কি বলছে এখানে, যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসায়, তাই তো। তাহলে তোমাদের কিন্তু সংখ্যা আর অঙ্ক ধারণাটা কিন্তু আমি ধরে নিচ্ছি পরিষ্কার, সংখ্যা কোনগুলোর বলে অঙ্ক কোনগুলোর বলে ওইগুলো ধরে নিচ্ছি, তোমরা জেনে গিয়েছো অলরেডি, পরিষ্কার। তাহলে ক দাগটা লিখে নিলাম। ওপরে যে একক দশক শতক হাজার আছে ওইগুলো আমি লিখছি না, পরিষ্কার। তাহলে এটা কি অঙ্ক, এই চিহ্নটা কিন্তু দেখতে হবে, এই যোগ তারপর বিয়োগ গুণ ভাগ এইগুলোকে সব কি বলে, অঙ্কের চিহ্ন বলে, পরিষ্কার। এইবার দেখো এখানে এটা কি যোগ অঙ্ক, তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে বলে গোল দিলাম। তাহলে 3 আর 2 কি করব, যোগ করব, তাহলে 3 আর 2 5, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, 4 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 4 8, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে 0 আর 6 কি করব, যোগ করব, তাহলে 0 থাকলে ধরতে হয় না সেটা, তাহলে কত 6, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 7 আর 2 কি করব, যোগ, তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়, সিম্পল জিনিস। তাহলে উত্তরটা লিখে নেবে, এটা মুছে দিলাম, খদ্দাকটা করা যাক। আমি কিন্তু তোমরা ধরে নিচ্ছি, তার মানে তোমরা 5 এ যখন উঠে গেছো যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি না। আর যে অঙ্কগুলো তো মানে তোমাদের অসুবিধা হবে সেইগুলো আমি ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করবো। তাহলে এটা মুছে দিলাম, কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে হয়, এটা কি অঙ্ক সেটা আগে দেখতে হবে। কিন্তু এটা কি অঙ্ক, যোগ অঙ্ক, তাই তো। তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে কত 7 1 আর 3, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা মুখে মুখে যোগ করতে পারো। তাহলে 7 আর 1 8, 8 আর 3 11, তাহলে 11 ক 10 কয় 1 10 1। তাহলে এই একটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইগুলো তোমরা জানো, ধরে নিচ্ছি। তার মানে এই লাইনটা যোগ করে কত হয়েছে, 7 আর 1 8, 8 আর 3 11, তাহলে 11টা লিখলাম ধারে। এবার এই শেষেরটা এখানে বসে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, পরিষ্কার। এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে 1 2 9 1 কি করব, যোগ করব। তাহলে 1 আর 2 কত, 2 আর 1 3, 3 আর 9 কত 12, 12 আর 1 13, তাহলে 13টা দেখতে কিরকম হয়, তাহলে 13 দেখতে কিরকম হয়, দেখো এখানে এই শেষেরটা নেব, 13 1 10 3, তো তাহলে এই শেষেরটা নিয়ে কোথায় বসবো, এখানে। শেষেরটা এখানে বসবে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, পরিষ্কার। এবার দেখো আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা মুখে মুখে যোগ করতে পারো, ওই জন্য কিন্তু আমি হাত গুনে আর যোগ করা দেখাচ্ছি না, পরিষ্কার। তাহলে এর পরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো 1 6 আর 8, তাহলে 6 আর 1, এই 1 আর 6 কি করব, যোগ। তাহলে 1 আর 6 কত 7, 7 আর 8 15, তাহলে 15টা দেখতে কিরকম হয়, ধারে লেখো 1 10 5, তাহলে এই 5টা কোথায় বসবে, এখানে বসবে, পরিষ্কার। আর এই একটা কোথায় যাবে, এইখানে মাথায় যাবে, পরিষ্কার। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে কত 1 আর 4, 4 আর 1 5, 5 আর 4, 5 আর 4 কত হয়, 6 7 8 9, তাহলে কত হবে 9। তোমরা কিন্তু হাত গুনেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো, 3 4 তোমরা অলরেডি শিখে এসছো, তোমার অঙ্কের তার মানে যোগ বিয়োগ গুণ ভাগের তোমরা এক্সপার্ট, আমি জানি। তাহলে এইটা বোঝা গেল, তাহলে এটা মুছে দিলাম, গদ দাগটা নেওয়া যাক।
তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কোন দিক থেকে করতে হয়, এটা কি অঙ্ক সেটা আগে দেখতে হবে। আর এখানে একটা কথা বলে দিই, এই যে সকল বক্স অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় আছে। তাহলে এটা তো করতে হবে, তাহলে করতে হবে বলে আমি দিলাম, করলাম। এবার এটা কি অঙ্ক? যোগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, কি অঙ্কটা? যোগ। তাহলে 4 আর 2 কত হয়? 6। এটা কিন্তু আমি একটা কথা বলে দিই, যেই লাইনটা গোল দেবো সেইটাই কিন্তু দেখবো। তাহলে প্রথমে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, পরিষ্কার এক এক করে আসবো। তাহলে 4 আর এই 2 যোগ করলে কত হবে? যোগ করতে বলে দিই, তাহলে 4 আর 2 কত? 6। তাহলে ঠিক আছে। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 2 আর এই 7, 7 আর 2 9। তাহলে ঠিক আছে। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, পরিষ্কার। এইবার দেখো এখানে এর মানে কি, এই লাইনটা 5-এর সঙ্গে কত, এই কিন্তু ছক মানে কত, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে। মানে এক কথায় আমরা কি বলবো, এই রকম ছক পূরণ করা অঙ্ক থাকলে সবসময় তোমরা দাগ কেটে পূরণ করার চেষ্টা করবে, তাহলে ভুল কম হবে। হাতে নাতে এমনি করতে পারো, অসুবিধা নেই, কিন্তু দাগ কেটে করলে কম ভুল হবে। তাহলে আমাকে 5টা দাগ আঁকতে হবে, আর আনতে হবে কটা দাগ, এটাই তো উত্তর। তাহলে 5টা দাগ কাটবো আর আনবো কটা দাগ? 6টা দাগ। তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে আমি এখানে এখানেই ছোট করে, তাহলে 5টা দাগ প্রথমে আঁকি। 1 2 3 4 5, 5টা দাগ এইরকম কিন্তু হাতে নাতে লিখে লিখে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল? তাহলে প্রথমে আমি কটা দাগ টানলাম? এই 5টা, 1 2 3 4 5, তাহলে 5টা দাগ টানলাম। আমাকে আনতে হবে কটা দাগ? 6টা, তাই তো? 5টা দাগ কাটলাম, কিন্তু আনতে হবে কটা দাগ? 6টা। তাহলে 1 2 3 4 5, 5টা দাগ আঁকলাম, কিন্তু আমাকে আঁকতে হবে কটা দাগ? 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমি 6টা দাগ এনে দিলাম, প্রথমে 5টায় গেলাম, এই 5 করতে 5, আমাকে আনতে হবে কত? 6। তাহলে আমি 1 2 3 4 5 6, তাহলে শেষে টানলাম কোনটা? এই একটা। তাহলে আমি টেনেছি কটা? শেষে একটা। তাহলে এই একটা এখানে বসবে। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝে বুঝে করবে, তাহলে ভুল কম হবে। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে এরপর লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 8-এর সঙ্গে, এই লাইনটার মানে আগে দেখি কি, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়। পরিষ্কার? তাহলে কিভাবে করা যায় দেখো, তাহলে এখানে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়। তাহলে 8টা দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে? 9টা। সোজা ভাষায় কি বলবো, উপরের দাগটাকে কেটে নিচের দাগটা আনার চেষ্টা করব। পরিষ্কার? তাহলে উপরের দাগটা থেকে নিচের দাগটা আনার চেষ্টা করবো। তাহলে 8টা থেকে কটা আনবো? 9টা। তাহলে আমি 8টা দাগ কেটে নিই। এগুলো কিন্তু হাতে নাতে করবে, বারবার বলছি না, তো ভুল হবে। তাহলে 8টা দাগ কাটি। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ কাটলাম, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ? 9টা দাগ, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে 8টা দাগ এই কটা ছিল, তাহলে আমি আঁকলাম কটা, আবার টানলাম কটা শেষে? 9টা। আমাকে তো 9টা আনতে হবে, তাহলে আমি কটা দাগ দিলাম শেষে? এইটা এখানে ছিল, তাহলে এই 8টা দাগ আঁকলাম, কিন্তু 8টা দাগ নিয়ে আমাকে আনতে হবে কটা? 9টা দাগ। তাহলে আমি শেষে কটা দাগ দিলাম? একটা, তাই তো? তাহলে এখানে কত বসবে? 1। পরিষ্কার? আর এইবার তোমরা অঙ্কটা বুঝবে কি করে যে ঠিক হলো কি ভুল হলো? তাহলে এইভাবে চেক করবে। তাহলে 4 আর 2 কোথায়? 6, 7 2 আর 7 9, তাহলে ঠিক আছে। 5 আর 1 6, ঠিক আছে। 8 আর 1 9। তাহলে কিন্তু তোমরা এইভাবে এই তার মানে এইসব এই দাগ কেটে কেটে করবে, ভুল হওয়ার সম্ভাবনা কম এই অঙ্কগুলোতে। তাহলে পরিষ্কার? এটা মুছে দিলাম, ঘর দাগটা নেওয়া যাক। কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এটা আগে কি অঙ্ক সেটা দেখি। কি অঙ্ক? যোগ অঙ্ক। আর এটা কি? ছক পূরণ। তাহলে কোন দিক থেকে করতে হয়? কি অঙ্ক এটা? যোগ। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে বলে গোল দিই। আগের অঙ্কটা কিন্তু ডিটেলসে বুঝিয়েছি, এটাও বোঝাবো। সামনের অঙ্কগুলো কিন্তু অত ডিটেলসে বোঝাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি বোঝাতে চাইছি না। তাহলে এটা ভালো করে বুঝে নাও। এই লাইনটার মানে কি, আমি কিন্তু প্রথমে এইটা দেখবো, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে এই লাইনটার মানে কি, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়। মানে এক কথায় কি বুঝবো, 8টা দাগ কেটে আমাকে কটা দাগ আনতে হবে? 9টা। তাহলে করা যাক। তাহলে আমি কিন্তু এখানে ছোট ছোট এই অঙ্কগুলো কিন্তু হাতে এঁকে এঁকে করবে না, তো ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা দাগ আঁকলাম, তাই তো? এই 8টা দাগ আমি আঁকলাম, কিন্তু 8টা দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাই তো? 8 এই 1 9, তাই তো? তাহলে এই 8টা দাগ ছিল, আমি আনবো কটা দাগ? 9টা দাগ। এইবার দেখো এখানে গুনে দেখো 9টা এসছে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি কটা দাগ টানলাম শেষে? একটা। লাল কালিরটা টেনেছি, তাহলে এখানে কত বসবে? 1 বসবে। তোমরা বুঝে গিয়েছো। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এই লাইনটার মানে কি, আমি কিন্তু যেইটা গোল করবো সেইটাই দেখবো। এটা মুছে দিলাম। তাহলে এখানে কত? 2 এর
সঙ্গে কত যোগ করলে 7 হয়। তাহলে আমার দুটো দাগ থেকে কটা দাগ আনতে হবে? 7টা। তাহলে করা যাক। তাহলে এখানে দুটো দাগ টানলাম, দুটো দাগ, তাই তো, একটা দুটো, কিন্তু আমাকে দাগ আনতে হবে কটা? 7টা। দুটো দাগ কাটলাম, আমাকে আনতে হবে কটা দাগ? 7টা। তাহলে আনা যাক। তাহলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, তাই তো। দুটো দাগ ছিল, এই জন্য 2, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ? 7টা দাগ। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমি দাগ টানলাম কটা? 1 2 3 4 5। তাহলে এখানে কত লিখবো? 5। এইগুলো কিন্তু হাতে নাতে ধরে ধরে করবে না, তো কিন্তু ভুল হবে, বারবার বলছি। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এর মানে কি? 6টা দাগ থেকে কটা দাগ আনতে হবে? 8টা। তাহলে 6টা দাগ থেকে কটা আনবো? 8টা। তাহলে আনা যাক। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আঁকলাম। তাহলে এখানে ভুল হয়ে গেছে একটু, দেখো এখানে। তাহলে কি করব? দেখো এখানে 6টা দাগে কটা দাগ আনতে হবে? 8টা। তাহলে আমি 6টা দাগ আঁকি, তাহলে ভুল করে 8টা এঁকে ফেলে দিলাম। তাহলে আমার 6টা দাগ থেকে কটা আনতে হবে? 8টা। এই তো 6। তাহলে আঁকো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা দাগ আঁকলাম, কিন্তু আমাকে আঁকতে হবে কটা দাগ? 8টা। তাহলে 6টা দাগ থেকে কটা আনতে হবে? 8টা। তাহলে 6টা দাগ আঁকলাম, 1 2 3 4 5 6 7 8, পরিষ্কার। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা দাগ আঁকলাম। তাহলে 6টা দাগ প্রথমে এঁকেছিলাম, তারপরে আনলাম কটা দাগ? 8টা। মানে কটা দিলাম? কটা দাগ টানলাম শেষে? দুটো। এই লাল কালি 1 2, তাহলে এখানে কত বসাতে হবে? 2। তোমরা বুঝে গিয়েছো। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এইভাবে কিন্তু হাতে নাতে ধরে ধরে করবে। এই অঙ্কগুলো কিন্তু পরবর্তী ক্লাসেও কাজে লাগবে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে শেখাচ্ছি। কিন্তু মুখস্থ করলে হবে না যে 6 আর 2 8 হয়, এরকম হয়। বোঝা গেল? তাহলে এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে বলে তো গোল দিলাম। তাহলে একের সঙ্গে কত যোগ করলে 2 হয়? তাহলে একটা দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে? দুটো। একটা দাগ, তাই তো। একটা দাগ বলেছে, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ? দুটো। তাহলে 1 2, তাহলে আমি টানলাম কটা দাগ শেষে? একটা। তাহলে এখানে কত বসবে? 1 বসবে। একদম সিম্পল জিনিস। তাহলে এটা বোঝা গেল। তাহলে এবার উমার দাগটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। এইভাবে কিন্তু তোমরা চেক করবে। তাহলে এটা মুছে দিলাম, উমার দাগটা উমার দাগটা নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু উমার দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 6 আর 5 কত? কি করতে বলেছে সেটা কিন্তু আগে দেখতে হবে। যোগ। তাহলে 6 আর 5 কি? 11। 11 আর 3 কত? 11 আর 3 14। তাহলে এই 14-র এই 4টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যায়? এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এই লাইনটা যোগ করব। এটা মুছে দিলাম। দেখো এইবার। তাহলে 1 আর 9, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 2 14। তাহলে আমি লিখি এখানে ধারে। তাহলে এই 14 4টা কোথায় বসবে? এখানে বসবে। আর এই একটা কোথায় যায়? মাথায় যায়, তোমরা জানো সকলে। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 1 8 8, তাহলে 8 আর 1 আর 8 কত? 9, 9 আর 8 17। তাহলে এখানে আমি কত লিখবো? 17। তাহলে 17-এর শেষে কত? 7। তাহলে এখানে কত বাজবে? 7। আর এই একটা কোথায় যায়? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যায়। তোমরা কিন্তু, আমি ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে সব এক্সপার্ট, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে বোঝা গেল? তাহলে এর পরের লাইনে কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে কত? এখানে 1 আর 7, 7 আর 1 8। তাহলে বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটা। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম, চট দাগটা নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা চট দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এটা কি অঙ্ক সেটা কিন্তু আগে দেখতে হবে। কি অঙ্ক এটা? যোগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। আমি কিন্তু যেই লাইনটাই গোল দেবো সেই লাইনটা দেখবো, বাকিগুলো দেখবো না। তাহলে আমি এই লাইনটাই গোল দিয়েছি মানে এইটাই দেখবো। তাহলে এইটা 3-এর সাথে কত যোগ করলে 6 হয়, তাই তো। 3-এর সাথে কত যোগ করলে 6 হয়, তাই তো। এটা কিন্তু এই শেষেরটা কিন্তু উত্তর। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 6 হয়। তাহলে এখানে আমার 3টে দাগ কেটে কটা দাগ আনতে হবে? 6টা। তাহলে আমি কিন্তু এইভাবে কেটে কেটে এই অঙ্কগুলো কিন্তু হাতে নাতে করে করে দেখবে না, তো ভুল হতে পারে। তাহলে 3টে দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে? 6টা দাগ। তাহলে 1 2 3, তাহলে 3টে দাগ হলো, কিন্তু এই 3টে দাগ তো হলো, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ? 6টা। তাহলে এর সাথে কত? এই 3টে দাগ, এই 3টে দাগ বলেছিল বলে এই 3। এইবার এর সাথে কত দিতে হবে? দেখো এখানে 1 2 3। তাহলে এই 3টে দাগ বলেছে, আর আমি টানলাম কটা? একটা দুটো তিনটে। তাহলে এই কটা কটা দাগ টেনেছি আমি? 3টে। তাহলে এখানে কত বসাতে হবে? 3। এইভাবে কিন্তু চেক করবে। এবার তুমি বলতে পারো 3টে দাগ টানলাম কেন? দেখো এখানে কটা দাগ বল দিয়েছে প্রথমে? 3, ওই জন্য 3। আর আমাকে আনতে হবে কটা দাগ? 6টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমি কটা দাগ টানলাম শেষে? 3টে, ওই জন্য 3। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে
বুঝতে হবে কিন্তু এখানে আটটা দাগ কাটবো আর কেটে আমাকে আনতে হবে আটের সাথে কত, এই লাইনটার মানে কি সেটা আগে বুঝি। আটের সঙ্গে কত যোগ করলে 9 হয়, মানে আমার সিম্পল জিনিস কি, আটটা দাগ কেটে আমাকে কটা দাগ আনতে হবে, 9টা দাগ। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু এইগুলো কিন্তু হাতে নাতে করতে হবে, না তো ভুল হবে। তাহলে আটটা দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে, 9টা। তাহলে আমি আটটা দাগ আগে টানি, এই উপরেরটা দেখে দেখে টানি। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আটটা দাগ টানলাম, কিন্তু আমাকে করতে হবে কটা, 9টা। তাহলে 8, আর একটা অন্য কালি দিয়ে টানি, 8, তাই তো, 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আটটা দাগ আমাকে টানতে বলেছিল, তাই তো, আর আনতে বলেছিল কটা, 9টা। তাহলে আমি স্টার কটা দাগ দিলাম, মানে শেষে কটা দাগ টানলাম, একটা। তাহলে এখানে কত লিখতে হবে, একদম সিম্পল জিনিস, হাতে নাতে ধরে ধরে করতে হবে। আগের অঙ্কগুলো কিন্তু এইগুলো বুঝিয়েছি ডিটেলসে, ওই জন্য আমি বোঝাতে যাচ্ছি না। পরিষ্কার? এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে, তাহলে এটা দেখো, তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এখানে 7টা দাগ কেটে কটা দাগ আনতে হবে, 9টা। তাহলে 7টা দাগ কেটে আমি কটা দাগ আনবো, 9টা। তাহলে আমি 7টা দাগ কাটি। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা দাগ কাটলাম, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ, 9টা, তাই তো। তাহলে আমি দাগ কাটলাম কটা, 7টা, তাই তো। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা দাগ কেটেছে। তাহলে এইটা কাটলাম, এইবার আমাকে আনতে হবে 9টা। তাহলে 7 তো হয়েছে, তাহলে 8 9, তাহলে কটা দাগ টানলাম শেষে, একটা দুটো, তাহলে এই জন্য কথা হবে এখানে 2। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল, তাহলে মুছে দিলাম। তাহলে এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো, এখানে কত 6 আর এখানে কত 8, তার মানে 6টা দাগ কেটে আমাকে কটা দাগ আনতে হবে, 8টা, তাই তো। তাহলে আমি হাতে নাতে করি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা দাগ কাটলাম, আনতে হবে কটা দাগ, 8টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা দাগ আমাকে আনতে হবে, 8টা। তাহলে 6 7 8, তাহলে কটা দাগ টানলাম শেষে, 1 2, তাহলে এখানে কত লিখতে হবে, 2। এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, একদম সোজা দিও। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা কিন্তু মুছে দিলাম, তাই তো। তাহলে এটা মুছে দিলাম। এইবার ছদ্মাগের অঙ্কটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছদ্মাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক, এটা কি অঙ্ক সেটা কিন্তু আগে দেখতে হবে। এই একটা দাগ মানে বিয়োগ, তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 9 থেকে 4 বার দিলে কত হয়, 9 থেকে 4 বার দিলে কত হয়, 5 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য আমি আর বলছি না অত ডিটেলসে। তোমরা অলরেডি এগুলো 3 4 2 তে শিখে এসছো যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়, ওই জন্য আমি বলছি না। তাহলে এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 5 থেকে 4 বার দিলে কত হয়, 1 হয়। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 8 থেকে 2 বার দিলে কত হয়, 8। এটা কিন্তু বিয়োগ করতে বলেছে, দেখতে পাচ্ছ তো, 8 থেকে 2 বার দিলে কত হয়, 6 হয়। পরিষ্কার? এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6 হয়। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। আশা করছি কিন্তু এটা বোঝা গেছে। তাহলে এটা বোঝা গেল, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার বুর্গির জর্দাগটা করা যাক, এটা মুছে দিলাম। এটা কিন্তু আমরা বুর্গির জর্দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে বোঝা গেল। তাহলে এই অঙ্কটা কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি, পরেরগুলোতে কিন্তু আমি ডিটেলসে এত বোঝাবো না, বারবারই বলছি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা কোন অঙ্ক আগে সেটা দেখতে হবে। এটা কোন অঙ্ক, বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 8, এইটা আমি পড়বো তো, তাহলে এই লাইনটা আমি কিন্তু যেইটাই গোল দেবো সেইটাই লক্ষ্য করবো। তাহলে প্রথমে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। পরিষ্কার? তাহলে এর মানেটা কি, 8 থেকে কত বিয়োগ করলে 6 হয়, মানে এক কথায় কি বুঝবো, 8টা দাগ কেটে সে আগে যোগের মতো অঙ্ক। তাহলে 8টা দাগ থেকে কটা দাগ আনতে হবে আমাকে, 6টা। তাহলে ওপরেরটা থেকে নিচেরটা আনবো। তাহলে 8টা দাগ থেকে কটা দাগ আনতে হবে, এই 8টা থেকে কটা আনতে হবে, 6টা। তাহলে আমি দাগ টেনে নিই। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, টানলাম 8টা দাগ। 8টা বলেছে ওই জন্য 8টা টানলাম, কিন্তু আমাকে রাখতে হবে কটা, 6টা। তাহলে এখানে কি করা যায়, কটা দাগ মুছতে হবে, আমার 8টা টানলাম, কিন্তু রাখতে হবে কটা, 6টা। তাহলে 8টা টানলাম প্রথমে, 1 2 3 4 5 6 7 8 টানলাম, কিন্তু আমাকে রাখতে হবে কটা, 6টা। মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এই দুটো কি আমাকে মুছে দিতে হবে। তাহলে কটা মুছতে হবে, এই দুটো। তাহলে একটা দুটো। পরিষ্কার? তাহলে এখানে কত লিখবো, 2। পরিষ্কার? বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এইটা তো, তাহলে এই মাথার থেকে আমি নিচের টানবো, তাহলে কি 8টা দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে, 6টা, তাই তো। তাহলে আমি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা দাগ আঁকলাম, কিন্তু আমাকে আনতে হবে কটা দাগ, 6টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এইগুলো রাখতে হবে, আর এই এই দুটো মুছে দিতে হবে। তাহলে মুছলাম কটা, আমি দুটো, ওই জন্য এখানে কি লিখলাম, 2। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে।
তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো এখানে কি 4 থেকে 2 কি করব? বিয়োগ করব। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। আমি কিন্তু এক এক করে চেক করব, প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। বোঝা গেল? এটা মুছে দিলাম। এইভাবে কিন্তু হাতে নাতে চেক করবে, এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ভুল হয়, বারবার বলছি। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়, মানে এক কথায় কি বলবো, দুটো দাগ থেকে আমাকে কটা দাগ আনতে হবে? একটা। তাহলে এই দুটো দাগ, দুটো, 1 2, তাহলে আমাকে রাখতে হবে কটা দাগ? একটা দাগ। তার মানে এই দাগটা আমাকে রাখতে হবে, তাই তো? দুটো দাগ আঁকলাম, কিন্তু আমাকে রাখতে হবে কটা দাগ? একটা দাগ। তাহলে এই একটা দাগ রাখবো, তাহলে এই দাগটা কি করতে হচ্ছে? মুছে দিতে হচ্ছে। তাহলে আমি কটা দাগ মুছেছি? একটা। তাহলে এখানে কত লিখবো? 1। এইভাবে কিন্তু চেক করবে। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। পরিষ্কার। এইভাবে কিন্তু তোমরা ভেঙে ভেঙে করবে, তাহলে অঙ্ক কিন্তু ভুল যাওয়ার কোনো চান্স নেই। তাহলে কিন্তু আর যদি তোমরা মুখে মুখে করতে যাও, ভুল কিন্তু শিওর হবে। এই অঙ্কে বারবার বলছি আমি। আর মুখস্থ করলে কিন্তু হবে না। এই অঙ্ক হয়তো পরীক্ষায় ঘুরিয়েও দিতে পারে একটু, তাহলে কিন্তু তুমি এই দাগে এঁকে করলে তুমি পরিষ্কার ধারণা পাবে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, এটা মুছে দিলাম। ঝড় দাগটা নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা ঝড় দাগের অঙ্কটা লিখে নিলাম। এতক্ষণ ধরে যা করলাম সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু এটা। তাহলে এটা কি অঙ্ক? দেখো এটা বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো এখানে বিয়োগ তো, তাহলে এখানে দেখো 0 আর এখানে 9। তাহলে বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এটা কত? 1 আর 0 মিলে কত হয়ে গেছে? 10। তাহলে 10 থেকে 9 কি করব? বিয়োগ করব। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়। এবার এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 9, 9 এর একে 10। তাহলে এখানে কত হবে? এই একটার সাথে যোগ হয়, তাহলে 9 আর এই 1 যোগ করলে কত হয়? 10। তাহলে এটা কিন্তু কেটে মিছে মিছে লিখলাম 10। পরিষ্কার। এর পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো উপরে 0, নিচে কিন্তু 9 নেই, এখন কত? 10। তাহলে উপরে 0 আর নিচে 10, তাহলে উপরে ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্কে, তাহলে কত ধরবো? 1। তাহলে 10 আর এই 10 তোমরা অঙ্কে বিয়োগ অঙ্কে মিলে গেলে জানো কত হয়? 0 হয়। পরিষ্কার। বোঝা গেল? তোমরা কিন্তু পরীক্ষা এরকম কাটবে না, তোমাদের বোঝানোর জন্য আমি কেটে দেখালাম। পরিষ্কার। তোমরা কিন্তু এইসব একটা কিছু দেবে না, প্লেন উত্তরটা লিখবে আর এইটা করবে। পরিষ্কার। কোনো কাটাকুটি করার দরকার নেই, মাথায় একটা কিছু দিতে হবে না। পরিষ্কার। এবার দেখো এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে দেখো এই একটার সাথে কি হয়? যোগ হয়। একটু আগেই বললাম এই কোনাকুনি যোগ হয়। তাহলে 1 আর এই 9, 9 এর একে 10। তাহলে এখানে কেটে কত লিখবো? 10। এখন কিন্তু আর 9 নেই, কত? 10। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে উপরে 0 নিচে 10, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1 ধরবো। তাহলে এটা কত? 10। এটা কত? 10। 9 কিন্তু আর নেই, তাহলে 10 আর 10 মিলে গিয়েছে, তাহলে বিয়োগ অঙ্ক কত হয়? মিলে গেলে 0। পরিষ্কার। এর পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে, তাহলে এই একটা এই 2 এর সাথে কি হবে? যোগ হবে। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 2 আর একে 3। তাহলে মিছে মিছে কেটে লিখলাম 3। তাহলে এর পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। পরিষ্কার। এবার তোমাদের এর আগের অঙ্কে আমি বলে দিয়েছিলাম এই সকল শূন্যগুলোর দাম থাকে না, তাহলে উত্তর কত? 1। পরিষ্কার। তাহলে কিন্তু তোমরা এই শূন্যগুলো সব দেবে, শুধু এই যে আমি কাটাকুটি করলাম উপরে এত 1 2 3 4 হেন তেন ধরলাম, ওইগুলো ধরার দরকার নেই। পরিষ্কার। তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সকলে ভুল করে এই অঙ্কটা। বোঝা গেল? ইঙার দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে তোমরা বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে কি ধরতে হবে? সবসময় 1 ধরতে হবে। পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম, পরেরটায় যাওয়া যাক। তাহলে কিন্তু আমরা ইঙার দাগের অঙ্কটা লিখে নিলাম। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। আর কি অঙ্ক এটা আগে কিন্তু সেটা দেখতে হবে। বিয়োগ অঙ্ক, তাহলে কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো এটা 1 আর এটা 9, বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে? 1 ধরতে হবে। এইগুলো কিন্তু তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না যে কেন 1 ধরতে হয়। তাহলে এটা কত? 1 10 1 11। তাহলে 11 থেকে 9 আমি কি করব? বিয়োগ করব। তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2 হয়। এগুলো হাতে হাতে করা উচিত। এবার এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 1 কত হয়? 2। তাহলে কেটে মিছে মিছে লিখলাম কত? 2। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এই 2 আর এই 2 কি মিলে গিয়েছে, তাহলে মিলে গেলে কি হয়? 0। বিয়োগ অঙ্কে মিলে গেলে কি হয়? 0। এগুলো তোমরা জানো। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো উপরে 0 নিচে 8, বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 10। তাহলে 10 থেকে 8 আমি কি করব? বিয়োগ করব। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়? তোমরা সকলে জানো, 2 হয়। পরিষ্কার। এইবার দেখো এই একটা এর সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এটা কেটে মিছে মিছে কত লিখলাম? 2। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে এইটা উত্তর। বোঝা গেল? এটা ইংরের দাগটা তো বোঝা গেল, টর দাগে নেওয়া যাক, এটা মুছে দিলাম। এটা কিন্তু আমরা টর দাগের অঙ্কটা লিখে নিলাম। বারবার বলছি কিন্তু এই সকল ছক পূরণ করা অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটা, এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে
এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক। তাহলে এটা বিয়োগ অঙ্ক, কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে, ওই জন্য গোল দিলাম। তাহলে এখানে কিন্তু বোঝার জায়গা আছে, দেখো এখানে 1 আর এটা কত 2। এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। উপরে কি 1 আর নিচে 2, তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে এটা 2 আর এটা কত 1, তাহলে বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? কত ধরতে হয়? 1 ধরতে হয়। পরিষ্কার? তাহলে এটা কত? 1 10 1 11, এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে 11 থেকে কত বিয়োগ করলে 2 হয়? আমি কিন্তু এই লাইনগুলো এখন দেখবো না, আমি আগে এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এইটা, তারপর এইটা। পরিষ্কার? উপরে ছিল 1, নিচে 2, তাহলে উপরে তো ছোট হয়ে গেছে, বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এটা কত? 11। তাহলে 11 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 11 থেকে কত বাদ দিলে 2 হয়? 11 থেকে কত বাদ দিলে 2 হয়? 9 বাদ দিলে 2 হয়। এইগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। আর যদি না বুঝতে পারো তাহলে প্রথমে 11টা দাগ টানবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা দাগ টানলাম। এখানে লাইটের জন্য যদিও বা দেখা যাচ্ছে না, দেখো এবার। হ্যাঁ, তাহলে আমি কটা দাগ টানলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা দাগ টানলাম, তাই তো? আমাকে রাখতে হবে কটা দাগ? দুটো দাগ। তাহলে এই দুটো দাগ রাখতে হবে। তাহলে কোন দুটো দাগ রাখবো? একটা, দুটো। তাহলে এইগুলো তো সব আমাকে মুছে দিতে হবে। তাহলে কটা দাগ মুছবো? এগুলো গোনো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কটা দাগ মুছতে হবে আমাকে? 9টা দাগ। ওই জন্য কিন্তু এখানে 9 হলে, এইগুলো তোমরা জানো ছোটবেলার জিনিস, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না। তাহলে এটা বোঝা গেল। এইবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন আমি দেখি, তাহলে এখানে কিন্তু দেখতে হবে কোথায়, এই তো পেন। তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে, এবার এখানে 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 5 হয়, তাই তো? 8 থেকে 2 বাদ দিলে 5 হয় না তো? 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 হয়, তাই তো? কিন্তু এখানে 5 হয়েছে কেন? তারও কিন্তু কারণ আছে। দেখো তোমাদের আমি কি বলেছিলাম, এই উপরে তো আমি 1 ধরেছিলাম, আর এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 2, 2 আর 1 3, এগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য করছে যে এখানে 3 এই 5 কেন হয়েছে। এই একটার সাথে কি হয়? যোগ হয়, তাই তো? তাহলে 1 আর এই 2 যোগ হলে কত হয়? 2 আর 1 3, তাহলে 8 থেকে 3 কি করব? বিয়োগ করব। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 হয়। এটা কিন্তু তোমাদের দেখালাম, এটা এর অঙ্কের মধ্যে না। পরিষ্কার? তাহলে এটা ঠিক আছে। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। পরিষ্কার? দেখো এখানে 5, এখানে 4, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। 5 আর এখানে 4, তাহলে উপরে ছোট না বড়? বড়। তাহলে উপরে বড় হলে কিন্তু 1 ধরতে হয় না, এটা বিয়োগ অঙ্কে তোমরা অলরেডি জানো। উপরে বড় হলে 1 ধরতে হয় না, উপরে ছোট হলে 1 ধরতে হয়। তাহলে 5 থেকে কত বিয়োগ করলে, এখানে 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়? 5 থেকে কত বাদ দিলে 4 হয়? বলে গিয়ে করতে পারো অথবা দাগ দিয়ে করতে পারো। তাহলে 1 2 3 4 5, 5টা দাগ আঁকলাম। এবার আমাকে রাখতে হবে কটা দাগ? 4টে দাগ। তাহলে আমি রাখবো 4টে। তাহলে 1 2 3 4, তাহলে এই 4টে দাগ রাখবো। তাহলে মুছে দিতে হচ্ছে কোটা? এইটা। তাহলে এইটা মানে কি? একটা। তাহলে এখানে কত লিখতে হবে? 1। তোমরা জানো এগুলো বেসিক জিনিস, ছোটবেলায় শিখে এসছো। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, মানে অঙ্কটা ঠিক আছে। তোমাকে কিন্তু তোরা এইভাবে চেক করে করে আসতে হবে। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক। তাহলে এটা বোঝা গেল। এগুলো করে নেবে বাড়িতে, 1 2 বার প্র্যাকটিস করবে, আশা করি অসুবিধা হবে না। তাহলে থর্ড দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা থর্ড দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে করতে হবে যেমন গোল দিই। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। উপরে 3 নিচে 7, উপরে 3 নিচে 7, কিছু মনে পড়ছে? উপরে 3 নিচে 7, উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হয়? উপরে ছোট হয়ে গেলে 1 ধরতে হয়। পরিষ্কার? তাহলে এটা কত? 1 10 3 13, তাহলে 13 থেকে কত বিয়োগ করলে 7 হয়? তাহলে 13টা দাগ কেটে আমাকে রাখতে হবে কটা দাগ? 7টা দাগ। তাহলে আমি ছোট করে এখানে করে দিই। এইগুলো কিন্তু তোমরা মুখে মুখে করতে গেলে ভুল হতে পারে, তাহলে কিন্তু তোমরা এই তোমাদের দাগ কি করবে। তাহলে 13টা দাগ আঁকবো, কিন্তু আমাকে রাখতে হবে কটা দাগ? 7টা দাগ। তাহলে এখানে আমি টানি। তাহলে ধরো টানলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা দাগ আঁকলাম। দেখো এখানে বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটাও কিন্তু একটা দাগ। বোঝা গেল? তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13টা দাগ আঁকলাম। আমাকে রাখতে হবে কটা দাগ? 7টা। মানে 1 2 3 4 5 6 7, তাহলে এই কটা দাগ রাখতে হবে। তাহলে মুছে দিতে হবে কটা দাগ? 1 2
3 4 5 6, তাহলে কটা দাগ মুছতে হবে আমাকে? 6টা। তাহলে এখানে কত লিখবো? 6। এইভাবে কিন্তু হাতে নাতে করবে না, তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। এইবার দেখো, তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো এখানে এই একটার সাথে কি হয় তোমাদের বলেছিলাম, এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে এক আর এই এক কত হয়? 2। তাহলে এখানে মিছে মিছে কেটে 2 হয়ে গেল। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। তাহলে এই লাইনটা ঠিক আছে, এগুলো করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে এই লাইনটা ঠিক আছে। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এইবার এখানে দেখো, এখানে কি আছে? 1, তাই তো? তাহলে 1 থেকে কত বিয়োগ করলে 0 হবে? তাহলে 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়, মানে কি? একটা দাগ আঁকলাম আমি, এই একটা দাগ আঁকলাম, আর আমাকে নিয়ে আসতে হবে কটা দাগ? 0। 0 মানে কিছু হয় না। তাহলে একটা দাগ আঁকলাম, তাহলে এটা মুছে দিলাম, তাহলে কিছুই নেই। কিছু না থাকা মানে কি? 0। তাহলে একটা দাগ ছিল, আমি মুছেও কটা দিলাম? একটা। মানে 1 থেকে 1 বাদ দিলে কি হয়? 0 হয়। তোমরা সিম্পলি মনে রাখবে যে বিয়োগ অঙ্কে মিলে গেলে 0 হয়। তাহলে 1 আর 1 মিলে গিয়ে বলে কি হয়েছে? 0। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এগুলো কিন্তু একদম সিম্পল জিনিস। তাহলে একদম তুমি প্রত্যেক লাইন লাইন চিন্তা করবে, প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। বোঝা গেল? তাহলে এই লাইন করতে হবে বলে গোল দিলাম। 9 থেকে 2 বাদ দিলে বিয়োগ করতে বলেছে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করবে, এই মাথায় একটা গুলো দেওয়ার দরকার নেই, তোমাদের কিন্তু বোঝানোর জন্য দিলাম। পরিষ্কার? তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বিয়োগ যেগুলো এই মাঝখানে ছক দেওয়া। পরিষ্কার? তাহলে এগুলো করবে। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম একবার রিভাইজ বা রিক্যাপ করে দিই। কি বললাম? যে বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। আর কি? ওই একটা কোনাকুনি যোগ হয়। আর কি? এইরকম অঙ্ক করার সময় সবসময় প্রথমে একটা একটা লাইন দেখবো, প্রথমে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। পরিষ্কার? তাহলে আমরা মোটামুটি আজ কত পর্যন্ত করলাম? 13 দাগ পর্যন্ত। এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের তো বলে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।